আল্লাহ পাক বলছেন, যখন এরা অবস্থান করেছে জাহান্নামের ভিতরে, এই পরিচিত লোকেরা পরিচিত জাহান্নামীদেরকে থেকে থেকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, এই জাহান্নামের মধ্যে কি কি অন্যায় করে তোমরা এসেছো? কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামী হয়ে গেলে? একই সমাজেই তো আমরা থাকতাম, একই গ্রামের বাসিন্দা ছিলাম, একই পরিচিত বন্ধু মহল আমরা ছিলাম, একসাথেই খেলাধুলা করেছি, একসাথেই লেখাপড়া করেছি। আপনারা ছিলেন আমাদের খেলার সাথী, পাড়ার সাথী, গ্রামের সাথী, অথবা লেখাপড়ার সাথী, আত্মীয় স্বজন, বন্ধুজন, আপনজন, অথবা একই রাজনীতি আমরা করেছি, ঠিক না? একই দল পার্টি করেছি। আজ আমরা জান্নাতে আর আপনারা জাহান্নামে। কি অপরাধ করেছেন বলে আপনাদেরকে আল্লাহ জাহান্নাম দিল? অপরাধকে আল্লাহ আপনাদেরকে শুনানি করছে নাকি? আল্লাহ কিন্তু প্রত্যেকটা জাহান্নামীকে শুনানি করে জাহান্নামে দিয়েছেন, যে তোমাকে এই অপরাধের কারণে কোথায় দিলাম? জাহান্নামে দিলাম। এরা তখন বলবে, ক্বালু, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নিয়মিত নামাজ আদায় করতাম না। নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমান ছিলাম, এটা ঠিক, কিন্তু নামাজ যে নিয়মিত পড়া লাগবে এটা আমরা শুনেছি, বুঝেছি, কিন্তু এই কাজটা আমরা ছেড়ে দিয়েছিলাম। আমাদের দেশের সব মুসলমানকে নিয়মিত নামাজি? আপনার এই গ্রামের সব মানুষ নিয়ে 5 ওয়াক্ত নামাজি? মানে 100 জনের মধ্যে 100 জনই 5 ওয়াক্ত নামাজ, এরকম? মুসলমানের হিসাবে তো সবাই মুসলমান না? আপনারা কি মনে করেন? নামাজ না পড়লেও তো মুসলমান নাকি? আমাদের সেই হিসাবটা আছে না? বাংলাদেশে ভোটারের সংখ্যাই তো প্রায় 8 কোটি পার হয়ে গেছে, প্রায় 9 কোটি। তো 9 কোটি ভোটার যদি হয়, তো ভোটারের বয়স কত লাগে? তার 18 থেকে ভোটার, আর নামাজ কি 18 থেকে? নামাজ তো 10 থেকে, কত থেকে? 7 থেকে শিক্ষা, নামাজের কি প্র্যাকটিস করাতে হবে, আর 10 থেকে নিয়মিত নামাজি হওয়া লাগবে। মানে 7 থেকে 10-এর মাঝখানে শুধু নামাজ পড়বে, নামাজ শেখার জন্য। নামাজ পড়বে নামাজ শেখার জন্য, নামাজের আকর্ষণ তৈরি করার জন্য। আর 10 থেকে তার ওগুলো আকর্ষণ থাকলেও নামাজ পড়া লাগবে, না থাকলেও। তাহলে 10 থেকে যদি নামাজ হয়, তা সে সঙ্গে কি 8 কোটি আছে না আরও 4-5 কোটি জোড়া হবে? হবে কিনা? মানে 10 থেকে বয়স যাদের, 18 থেকেই তো 8 কোটি পার হয়েছে। আর যদি 10 থেকে ধরা হয়, তাহলে মনে করি আরও 4-5 কোটি ধরে, তাহলে কয় কোটি হলো? নামাজের মতো বয়স কয় কোটি মানুষের হলো? 12-13 কোটি, তাই হচ্ছে না? এই 12-13 কোটি লোক কি নামাজের আজান হলি সবাই নামাজ পড়ে? তাহলে হাট ভরা মানুষ থাকে, নামাজ পড়ে কয়জন? গ্রাম ভরা মানুষ জুমাত আসে কয়জন? বাজার ভরা লোক, স্ট্যান্ড ভরা লোক, কথা ঠিক না? নামাজও হয়ে যায়, জুমাও ভরা, স্ট্যান্ডও ভরা। তো ওই যে যারা ভরা স্ট্যান্ড লোক আছে, ওরা কোন জাতি? ওরা মুসলমান না অমুসলমান? কিন্তু নামাজ ছাড়াই মুসলমান, কথা ঠিক না? ওরা নামাজ আলা মুসলমান, ওরা হলো নামাজ ছাড়া মুসলমান। নামাজ ছেড়ে দিলেও এই সমাজে মুসলমানিত্ব যায় না, মুসলমান হিসেবে থাকা যায়। কিন্তু কিয়ামতের দিন যাদের নামাজ থাকবে না, তারা থাকবে কোথায়? তারা থাকবে জাহান্নামে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কোন আল্লাহু আকবার। ও অন্যায় করেছো যারা, যারা অন্যায় করে নাই আর যারা অন্যায় করেছো, 2 দল আলাদা হয়ে যাও। দুনিয়াতে তোমরা একই সমাজে অন্যায়কারীও ছিলে, আবার ভালো মানুষও ছিলে, কিন্তু কিয়ামতের ময়দানে ভালো মানুষের সাথে অন্যায়কারীদের থাকার জায়গা হবে না, তোমরা আলাদা হয়ে যাও। জাহান্নামীরা জবাব দিচ্ছে, ও আমার জান্নাতি পরিচিত জন, শোনো শোনো, আমরা দুনিয়াতে মুসলিম সমাজেরই বাসিন্দা ছিলাম। কোন সমাজে? মুসলিম সমাজের বাসিন্দা। বাবা মুসলমান, মাও মুসলমান, নানার কুল, দাদার কুল, সব কিছুই কি মুসলমান। আমিও মুসলমান, কিন্তু নামাজ ছাড়া।
আমি কি মুসলমান? নামাজ ছাড়া মুসলমান। দুনিয়াতে চলছে কিন্তু আখিরাতে কাম্বা এটা চলতিছে না। আল্লাহ পাক বলছেন যারা নামাজ পড়ে নাই তারা জাহান্নামে চলে যাও। কিয়ামতের দিন সর্বপ্রথম বলা হবে আল্লাহকে তোমরা সেজদা করো। যারা দুনিয়াতে মুসলমান ছিলে, যারা দুনিয়াতে ইমানদার ছিলে, তারা আল্লাহকে সেজদা করে প্রমাণ করে দাও তোমরা আল্লাহকে সেজদা করার কাজটা করেছো দুনিয়ায়। সকলেই তখন দাঁড়ানো অবস্থায় তো থাকবে। সেজদা তখন কিন্তু অজু লাগবে না। কি লাগবে না? জোরে কবর থেকে উঠেছে আর হাকামতা আছে তো অজু লাগবে কি? এটা অজু ছাড়া সেজদা, এটা নামাজের সেজদা নয়। দুনিয়াতে তুমি সেজদা করা লোক ছিলা কি ছিলা না তার আজকে কি দাও, প্রমাণ দাও। সবাই তো করবে আমরা সেজদা করেছি, তো দাও প্রমাণ দাও। নবী আমার বলেন কোরআনে আসছে সবাই সেজদা করবে। এই দুনিয়াতে যারা নিয়মিত সেজদার ইবাদত করেছে, সেজদার ইবাদত কোনটা? কথা কোন না আপনারা? সেজদার ইবাদত কোনটা? নামাজ। নিয়মিত 5 ওয়াক্ত সেজদার ইবাদত যারা করেছে সবাই সেজদাই পড়ে যাবে। বাদ বাকি সবাই কোমর পিঠ সোজা হয়ে কলার গাছের মতো দাঁড়িয়ে থাকবে। মানে কারেন্টের থম্বা দাঁড়িয়ে আছে, হালেও না ভাজেও না। এই কোমরের ডানা পিঠ শক্ত করে দিবে কে? জোরে বলুন কে দিবে? আল্লাহ পাক দিবে। এই যারা শক্ত হয়ে আছে, কোমর হারাতে পারলো না, রুকু নাই সেজদাও নাই, একেবারে দাঁড়িয়ে আছে, নিজের শরীরটা আরো বাঁকা করতে পারতেছে না। আজকে কিন্তু বাঁকা করার সুযোগ আছে না নাই? কতক্ষণ দেখা এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষ যদি সেজদা করতে চায় তাহলে বাঁকা করার মতো শরীরের অবস্থা আল্লাহ ভালো রাখছে না খারাপ রাখছে? এখনো কিন্তু শরীরটা বাঁকা হবে, হবে কিনা জোরে কর। এই অবস্থা আপনি যদি সেজদা করতে চান, দুনিয়ার কোনো ফেরেশতা আপনার কোমরকে শক্ত করে ধরে রাখবে না। ইচ্ছা করলেই কিন্তু সেজদা করা যাবে। কিন্তু এমন একদিন আসবে কোমর থাকবে, পিঠ থাকবে, সেজদা করার ইচ্ছাও জাগবে। মনে হবে সেজদা করে আল্লাহর সামনে প্রমাণ দিব আমি তোমার সেজদাকারী বান্দা ছিলাম। এই প্রমাণটা আমি দেব। ইচ্ছা যতই জাগুক কাজ হবে না। সেজদা না দিতে পেরে আফসুস করে করে দাঁড়িয়ে পড়বে। পাশের লোকটা সেজদায় চলে গেছে, এরা সবাই দাঁড়িয়ে আছে। তখন ফেরেশতারা এক ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামী বানায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। কি বানায়া দিবে জোরে বলুন? জাহান্নামী বানায়া দিবে। ওরা বলবে বন্ধুজন আমরা আসলে সেজদাকারী মুসলমান ছিলাম না, আপনার সেজদা ছাড়া বা নামাজ ছাড়া মুসলমান ছিলাম। কি ছাড়া মুসলমান জোরে কর? পৃথিবীর কোন নবী রাসূল তো নামাজ ছাড়া ছিল না, ছিল নাকি? বলো তো একটা নবীর নাম বলেন যে নবী নামাজ পড়েনি। এরকম কোন নবী আছে ভাই? আছে? পৃথিবীর কোন নবী রাসূল নামাজ ছাড়া ছিল? বিশ্বাস আছে আপনার? নামাজ ছাড়া কেউ আছে? নবী রাসূলের সাহাবারা ছিল নামাজ ছাড়া? এ মুসলমানরা কার কাছ থেকে শিখলো যে নামাজ ছাড়াও মুসলমান থাকা যায়? কার কাছ থেকে শিখলো? কে বুঝালো এগুলো যে নামাজ না পড়লেও মুসলমান থাকা যায়? এই কথাটা তার মাথা ঢুকলো কেমনে যে নামাজ বাদ দিলেও মুসলমান থাকা যায়? ইসলামে তো নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকার কোনো সুযোগ। সরকার মুসলমান বলতে পারে, দেশের মানুষ তারে মুসলমান বলতে পারে, এলাকার মানুষেরা মুসলমান বলতে পারে, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীজন আপনজন বন্ধুজন এরা সকলেই তাকে মুসলিম বলতে পারে। কিন্তু মুসলমানের খাতার থেকে নাম কাটা যাবে কোথায়? জোরে কোন কোথায় যাবে ভাই? কোথায় যাবে? নামাজ না বলে মুসলমানিত্ব নাম কাটা যাবে কার কাছে? সরকারের খাতার কি নাম কাটবে? ইউনিয়ন পরিষদের নাম কাটবে? কোথায় কাটা যাবে? আল্লাহর কাছে যদি কাটা যায় ইংল্যান্ড নাম থেকে লাভটা কি হবে? হ্যাঁ, মনে করেন সব জায়গায় লেখা আছে মুসলমান, আল্লাহর খাতার লেখা আছে কাফের। এখন বুদ্ধি আল্লাহ কি বলা যাবে যে তোমার এক খাতার না হয় না থাক, তুমি 1000টা খাতা দেখো দুনিয়ার সব জায়গায় আমার নাম মুসলমান লেখা আছে।
সেগুলো দেখে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও, দিবে? দুনিয়ার সবাই তোমাকে মুসলমান বললেও আল্লাহর খাতার মধ্যে তোমার নাম মুসলমান নাই, কারণ তুমি নামাজ ছাড়া ছিলে। কি ছাড়া ছিলে? নামাজ ছাড়া ছিলে। এখন এই ওয়াজটা যারা বেনামাজি তাদের শোনা দরকার, কথা ঠিক না?